Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ডিয়ার WBP অ্যাসপিরিয়েন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতেই আলোচনা করব যে WBP কনস্টেবলের জন্য ইংলিশটাকে কিভাবে প্রিপেয়ার করব। তো অনেকেরই কমেন্ট এসেছে যে স্যার ইংলিশটাকে কিভাবে করব, যে দাদা ইংলিশটাকে কিভাবে স্কোর বাড়াতে পারি, কিভাবে 8+ পাবো বা কিভাবে 10-এর মধ্যে 10 পাবো। তো এই নিয়ে অনেক কমেন্ট এসেছে, বা আমার যারা অফলাইন স্টুডেন্ট আছে তো তারাও আমাকে বলছে বারবার যে স্যার কিভাবে এটা পেতে পারি, বা আমাদের এটা পড়তে খুবই অসুবিধা হয়। তো একটা স্ট্র্যাটেজি ভিডিও বা একটু প্রিপারেশন টিপস আমাদের বলেন, যাতে আমরা ইংলিশের মধ্যে ভালো স্কোর করতে পারি। তোমরা যদি ইংলিশটাকে ভালো স্কোর করতে চাও তাহলে পরে, তো ইংলিশকে যদি ভালো করতে চাও বা ভালোভাবে পড়তে চাও, তার জন্য তোমাদের কিছু বেস্ট বুক ফলো করতে হবে। তার সাথে ডেডিকেটেড হয়ে তোমাদেরকে কিছু ক্লাস করতে হবে, কিছু ক্লাস জয়েন করতে হবে, সেটা অনলাইন হোক বা সেটা অফলাইন হোক। তোমাদের যে বেসিক জিনিসগুলো রয়েছে, যাদের বেসিক স্ট্রং আছে, তারা সরাসরি যদি কোনো বই ফলো করে, সরাসরি একটা করে বই ফলো করে দেখবে যে তাদের খুব তাড়াতাড়ি ইংলিশটা কভার হবে। আর যাদের বেসিক স্ট্রং নেই, তাদের জন্য কোনো ক্লাস জয়েন করতে হবে, অনলাইন হোক আর অফলাইন হোক। তোমাদের যদি কোনো নিয়ারেস্ট ভালো টিচার থেকে থাকে, তাহলে তোমরা অফলাইন করে নিতে পারো, গিয়ে তোমাদের ইংলিশ গ্রামারটাকে কভার করতে পারো। আর অনলাইনে তোমরা পেইড ক্লাস নিতে পারো। আর কেউ যদি মনে করো যে না, আমার কাছে সাফিসিয়েন্ট একটা অনলাইন ক্লাস নিতে গেলে টাকাটা ম্যাটার করে, অনেক সময় কোনো এক্সপিরিয়েন্সের কাছে থাকেও না, তো তার জন্য কি সেটা তাহলে কি করব। তো তার জন্য তোমরা ইউটিউব থেকে করে নিতে পারো। ইউটিউবে কিছু বেস্ট ক্লাসেস রয়েছে, যেমন একটা রয়েছে তরুণ গ্রোভার স্যারের ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে শুধু অনলি ইংলিশ পড়িয়ে থাকেন, ইংলিশ গ্রামার। তো সেই ক্লাসটা যদি তোমরা তরুণ গ্রোভার স্যারের ক্লাস যদি বুঝতে পারো, তাহলে তো ভালোই। এটা করতে পারো ইংলিশ এবং কথা হিন্দিতে বলে, ইংলিশে হয়। আর যদি তোমরা কথা বাংলাতে শুনতে চাও, তাহলে TWS একাডেমি বা দ্য ওয়ে অফ সলিউশন, এই যে দুটো ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে তুমি বাংলাতে করতে পারো। বেসিক কনসেপ্টের জন্য, যখন তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন একটা বই ফলো করবে। বইয়ের মধ্যে ইংলিশের ক্ষেত্রে তোমাদের বই যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে 1 নম্বর বই রয়েছে কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার। এই বইটি খুবই ভালো, ছায়া প্রকাশনীর বই। এখানে পুরো কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার দেওয়া আছে, বেঙ্গলিতে দেওয়া আছে, বেঙ্গলি ইংলিশ দেওয়া আছে। তো এই বইটি খুবই ভালো, তোমরা এই বইটি ফলো করতে পারো। আর কারো কাছে যদি অলরেডি থেকে থাকে, যেমন নিতু সিং এর ভলিউম 1, নিতু সিং ম্যামের ভলিউম 1, যেটাকে কেডি পাবলিকেশন বলে, কেডি পাবলিকেশনের দ্বারা পাবলিশ করা হয়েছে নিতু সিং এর ভলিউম 1। এই বইটি ফলো করতে পারো। আর ভোকাবুলারির জন্য ব্ল্যাক বুক ফলো করতে পারো। ভোকাবুলারির জন্য ব্ল্যাক বুক যদি ডিটেলসে পড়তে চাও, ব্ল্যাক বুক আর নিতু সিং ম্যামের ভলিউম 1 ডিটেলসে পড়তে গেলে। আর যদি শুধু মনে করো যে WBP কনস্টেবল ক্র্যাক করার জন্য, তাহলে কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জের ছায়া প্রকাশনের যে বইটি রয়েছে, এই বইটি ফলো করতে পারো। এই কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার বইটি ফলো করবে। তার সাথে ফলো করবে যে অবজেক্টিভ ইংলিশ যেটা রয়েছে আরিহান্তের যেটা অবজেক্টিভ জেনারেল ইংলিশ রয়েছে, আরিহান্তের যেটা অবজেক্টিভ জেনারেল ইংলিশ রয়েছে। আর তার সাথে তুমি এইটা ফলো করতে পারো যে কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার। এই দুটো বই ফলো করতে পারো অনলি ফর WBP কনস্টেবল। আর যদি মনে করো তোমরা হাইয়ার লেভেলে সাব ইন্সপেক্টর বা কোনো SSC লেভেলের এক্সাম দিতে চাও, SSC MTS, তার জন্য তাহলে তোমাদের নিতু সিং এর ভলিউম 1 এবং ব্ল্যাক বুকটা, এই দুটো বইও সাথে পড়তে হবে। অনলি যদি টার্গেট থাকে শুধু কনস্টেবল, তাহলে কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জারটা ভালো করে পড়ো, তার সাথে সাপোর্টের জন্য আরিহান্ত অবজেক্টিভ ইংলিশটা নিয়ে নাও। আর যদি মনে করো যে না, আমাদের নেক্সট এক্সামও কিছু দিতে হবে, SSC MTS CHSL বা CGL, তাহলে পরে তুমি নিতু সিং এর ভলিউম 1 সাথে ব্ল্যাক বুক ফলো করো। এই কটা বই তোমরা যদি পড়ো,
আর যে চ্যানেলের নাম বললাম সেই চ্যানেলটাগুলোকে যদি ভালো করে ফলো করো তাহলে ইংলিশে খুব ভালো একটা স্কোর করতে পারবে। ইংলিশে তোমরা যদি স্টেট লেভেল যেমন কনস্টেবলে 8+ কমন পাবে এবং তার সাথে তোমরা ডেইলি নিউজ পেপার পড়ো। নিউজ পেপার পড়লে তোমাদের অলরেডি ইংলিশটা সহজ হয়ে যাবে। তোমাদের ডেইলি নিউজ পেপার পড়তে হবে আর তার সাথে এগুলো পড়ো। তো এই ছিল আজকের ইংলিশ স্ট্র্যাটেজি বা ইংলিশকে কিভাবে স্কোর বাড়ানো যায়। আর বেস্ট বুক, এই বইগুলো যদি তোমাদের কাছে না থাকে বা লেটেস্ট ভার্সনের না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি কমেন্টে তোমাদের লেটেস্ট ভার্সনের বইয়ের যে পারচেজ লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা সেখান থেকে লেটেস্ট ভার্সনের বই কিনে নিতে পারো। আর নতবা নিয়ারেস্ট কোনো যদি তোমাদের দোকান থাকে যেখানে তোমরা ডিসকাউন্টে পাবে, সো সেখান থেকে তোমরা নিতে পারো।